শুভ সকাল বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমার পরিবারেরও প্রত্যেকে খুব ভালো আছে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই সিজু বেবি তার ঠাম্মার সাথে ছাদে এসে গেছে। কারণ মা প্রত্যেক দিন ছাদে ঘুম থেকে উঠে আগে আসেন, কারণ উনি ফুল তোলেন, তারপর একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করেন, তারপর নিচে যান। তো সিজু বেবিও যথারীতি চলে এসছে। আজকে যেহেতু আওয়াজ পেয়েছে যে ওর ঠাম্মা ওপরে, তো ও এসে গেছে আর আমিও পিছন পিছন এসেছি। তারপর ওকে খাইয়ে দাইয়ে একটু লেট করে আমি নিচে এলাম। আর প্রত্যেক দিনের ওর অভ্যেস হচ্ছে, ওর বাবা যখন অফিসে যায় তো ও আগে দুপাক ঘুরে নেবে, তারপর ও বাবাকে যেতে দেবে। তো বেশ কিছুদিন ধরে ও যেতে পারছিল না, লাগাতার বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো ডুবেছিল, আমি ওকে নামাচ্ছিলাম না। এই যে ও তো খালি পায়ে ছুটে বেড়াবে, তো ওই জন্য ওকে নামাচ্ছিলাম না। তো এই করতে করতে ওর দাদুও মার্কেট থেকে এসে গেছেন আর কি। আর ওই যে একটা নিচ থেকে কুল তুললো, আমাদের ওই উপরে একটা কুল গাছ আছে আমাদের পাশের বাড়ির একজন দাদাদের, ওখান থেকে। তারপরে এই ওর দাদুভাই সবই নিয়ে এসছেন। তো আমি আমি ডিমগুলো রেখে দিচ্ছিলাম, কারণ ও তো ভেঙে দিতে পারে। আর আজকে এই যে কাঁঠাল নিয়ে এসেছিলেন, আম নিয়ে এসছেন, আর কিছু মানে ছেলে আর মেয়ের জন্য কলা নিয়ে এসছেন, কিন্তু কলা ছেলে খেতে চায় না, মেয়ে খায়। ছেলে আবার আমটা খুব ভালোবাসে। আর তারপর সবজি টবজিগুলো নিয়ে এসেছিলেন, আমি দেখছিলাম একটু, কারণ এগুলো আমাকে একটু ওই জলে ভিজিয়ে দেবো, তারপর একটু পরে তুলে নেওয়া হবে আর কি। আর এদিকে মায়ের রান্নাও বসে গেছে। মাছটা ভাজতে দিয়েছিলেন আর মাংসটা ধুয়ে রেখে দিচ্ছিলেন পরের দিনের জন্য। আর মাঝে মাঝে কী হয়, আমার ছেলে মাছ খেতে একদম চায় না, ওই জন্য দুটোই রান্না করতে হয়। ওর জন্য মাংসর করতে হয়, আর আমাদের জন্য মাছ ডিম যাই হোক, মাছটাই বেশিরভাগ হয়। আর তারপর আমি সমস্ত নিচে খাওয়া দাওয়া করে কিছু টুকটাক কাজ ছিল ওগুলো করে উপরে চলে এসেছিলাম, কারণ মা বললেন তুমি যাও আগে কাচা ধোয়ার কাজটা করে নাও, কারণ বৃষ্টিটা তো কখন এই রোদ্দুর, আবার দেখা যাবে হয়তো এই বৃষ্টি চলে আসলো। তো আমি এসেতে কাজটা করে মেলে নিয়ে পর দেখছি এই বৃষ্টিতে ধুয়ে ধুয়ে না মাটিগুলো সব গাছের গোড়া থেকে চলে গেছে। তো ভাবলাম যে দেখি একটু মাটি কিনে আবার গাছের গোড়াগুলোয় দিতে হবে। আর তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। পরের দিন আমাদের কোনো রান্নাবান্না ছিল না, কারণ আমাদের নবনারীর ভোগ দেওয়া হয়েছিল। তো ওটা এসে গেছে, ওটা আমরা খাওয়া দাওয়া করব। আর মেয়ে তো ওই খিচুড়ি টিচুড়ি খেতে চায় না, তো ওই জন্য আমি ওর জন্য আর আলাদা করে সেদিনকে আমরা বাড়িতে কোনো রান্না করিনি। তাই মেয়ের জন্য এই একটুখানি আমি দুধ সুজি বানিয়ে নিচ্ছিলাম, কারণ মেয়েকে ভাবলাম দুপুরবেলা আর রান্না করব না, যেহেতু ভোগটা দেওয়া হয়েছে, ওকে এখন এই দুধ সুজি খাইয়ে দেবো, প্লাস ওর সেরেলেক্স ন্যান যেগুলো আছে ওগুলো তো খাবেই। আর রাত্রেবেলায় ওকে ভাতটা করে দেবো। ভাত বলতে ও একটুখানি ওই গোবিন্দভোগ চালের ভাত আর আলু এইগুলো সব একসাথে সেদ্ধ ভাত মতো করে ওকে খাওয়াই আমি। আর সাথে একটা ডিম সিদ্ধ করে দিই, ওটাও খেতে একটু ভালোবাসে। তো আমি ওখানটায় মেয়ের জন্য খাবারটা করছিলাম, দুধ সুজি বানিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে আবার মাঝখানে কদিন আমি একটু সাবু খাওয়ার চেষ্টা করছিলাম, তো সাবুদানাটা কী জানি কেন এখন আর খেতে চায় না, মুখে নেয়, মুখে কিছুক্ষণ রেখে পর ফেলে দেয়, কিন্তু সুজিটা তবু একটু খায়। তো ওটা আমি একটু বানিয়ে নিচ্ছিলাম। ভালো কথা। তারপরে উপরে এসে দেখি এই যে আমার ছেলে আর মেয়ে এখানটায় আমার নিচে খেলা করছিল আমি যখন খাবারটা বানাচ্ছিলাম। তো তারপর উপরে এলাম, উপরে এসে আমরা এই যে এখন সবাই সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরছে, তো আমার তো সেভাবে সবুজ চুড়ি পরা হয়নি, আমি কোনো দিনই পরিনি ছোটোবেলা থেকে। এখনও আমার ওইরকম সবুজ চুড়ি পরার নেশাটা নেই। তবে হ্যাঁ, এবছর সবুজ নেল পালিশটা বাজারে খুব আমদানি হয়েছে দেখে নিয়ে এসেছি। তারপর আমার শাশুড়ি মা আমাকে এবং আমি আমার শাশুড়ি মাকে দুজনকে পরিয়ে দিয়েছিলাম। আর এটা নিয়ে ওনারা হাসাহাসি করছিলেন যে বোনকে পরিয়ে দিয়ে তোর মা নিজে পরেছে, আমাকে পরাচ্ছে, আবার তোকেও পরিয়ে দেবে, এইসব মজা হচ্ছিল আর কি। তারপর রাত্রেবেলায় এই যে সব দেখাচ্ছি মায়ের পা আমার পা। তারপর আমরা সেদিনকে যেহেতু দুপুরবেলা রান্নার সেরকম কোনো চাপ ছিল না, মানে ছিলই না, ভোগ খাওয়া হয়েছিল। তো রাত্রেবেলায় এই যে লুচি বানানো হয়েছিল। আর তারপর লুচি টুচি বানিয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। আর বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটি এখানেই এন্ড করছি। আপনারাও সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, শুভরাত্রি সবাইকে।